হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস আর তোমরা দেখছো সিএম মাস্টারম্যান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। আজকে একটা ভিডিও আপলোড করব তোমাদের এগিয়ে যাওয়ার জন্য। তো যারা আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছে আমি বলেছিলাম যে তাদের ওই কমেন্টগুলো জন্য একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেব। তো ওই ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করতে গেলে আমাকে একটু লং টাইম খাটতে হবে, তারপরে একটা ভিডিও তৈরি করতে পারবো তোমাদের আনসারের মতো করে। তো ওই ভিডিওটা আমি কিছুদিন পরে আপলোড করব। আর আজকের যে ভিডিওটা এখন দেখাবো বা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একটি মোস্ট পপুলার সাবজেক্ট। আমরা যারা ঘরে নর্মালি কম্পিউটার ইউজ করি তাদেরও এটা প্রয়োজন, প্লাস যারা হার্ডওয়্যার বা সফটওয়্যার শিখছো বা শিখতে চাও তাদেরও এটা প্রয়োজন, বা একটা সাধারণ নলেজ তৈরির ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সময় না নষ্ট করে আমরা চলে যাবো মেন সাবজেক্টের দিকে। আর একটাই কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে বিশেষ করে অ্যাক্টিভ থাকো। আমি প্রত্যেকটা ভিডিও এমনভাবে তৈরি করবো যেটা দেখে তোমরা শিখতে পারবে এবং বুঝতেও পারবে। আর বুঝতে না পারলে কমেন্ট করলে আমি তার আনসার দেবো এবং সেই জায়গাটা হেল্প বা সাপোর্ট করে দেবো। তো একটা সেন্টারেও আশা করি এইরকমভাবে ধরে কোনো টিচার শেখায় না, কারণ আমিও কোনো টিচারের কাছ থেকে এক সময় শিখেছিলাম, তারপরে 12-13টা বছর নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আজ ডেভেলপ করেছি। তো তোমাদেরকেও বলবো যে যতটা টিচার না সাপোর্ট করবে ততটা তোমাদেরকে মাথা খাটিয়ে সিস্টেমটাকে তৈরি করতে হবে। মানে এই কম্পিউটার জগতের যে পুরো সাবজেক্টটা আছে সেটাকে নিজেদেরকেই নিজের মতো করে তৈরি করে নিতে হবে, এর তো মধ্যে কিছুই নেই। আশা করি আমার সাথে থাকলে সেই সবগুলো বুঝতে পেরে যাবে। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। আমরা সরাসরি চলে আসলাম ডেস্কটপ স্ক্রিনে। যেটা দেখাবো অ্যাকচুয়ালি পপুলার এই কারণেই বললাম, সেটা হচ্ছে বায়োস। তো চলো আমরা প্রথমে সিস্টেমটাকে রিসেট দেব, রিসেট দিয়ে বায়োসে ঢুকবো। আমরা রিসেট দিয়ে বায়োসে যাব, রিস্টার্ট করলাম করে কিবোর্ড থেকে ডেল কি প্রেস করব যখনই সিস্টেমটা অফ হয়ে আবার পুনরায় অন হবে অটোমেটিক। এইবার আমরা ডেল প্রেস করব, অর্থাৎ কিবোর্ড থেকে ডিলিট বাটন যেটা আছে ডিলিট কি প্রেস করব করে আমরা চলে আসলাম বায়োসে। এটা হচ্ছে বায়োস, এটা হচ্ছে বায়োস। তো বায়োসের মধ্যে এটা যেমন ফার্স্ট আছে কি এমআইটি, তারপর আছে সিস্টেম, তারপর আছে বায়োস ফিচার্স, তারপর আছে কিক পাওয়ার ইম্পোর্টেস, পাওয়ার ম্যানেজার, 7 এক্সিট। তো এখানে আমি একটা করে দেখাবো যে কোনগুলো আমাদের কাজে লাগে বা আমাদের কোনগুলো দিয়ে কাজ করতে হবে, কার কি কাজ আছে। তো প্রথমে আমি সিস্টেমে যাই। সিস্টেমে দেখা যায় কি, সিস্টেম থেকে তোমরা এই যে ডেট টাইমিংটা আছে, সিস্টেম ডেট যদি ঠিক করে দাও তাহলে সিস্টেম অফ অন করলেও ওখানে ডেট ঠিকঠাক থাকবে। মানে যে ডেট টাইমটা আমরা উইন্ডোজ থেকে সেভ করলে দেখা যায় কি অনেক সময় ডেট টাইম চেঞ্জ হয়ে যায়। তো বায়োস থেকে ডেট টাইম সেভ করা যায়, তো বায়োস থেকে করলে সেটাই বেস্ট হয়। এটা একটা কাজ। এছাড়া যদি আমরা কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করি, ইনস্টলের সময় যদি প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে ডেট টাইম ভুল রেখে যদি অপারেটিং সিস্টেম ইনস্টল করি আমরা, সেক্ষেত্রে প্রবলেম হয়, সেক্ষেত্রে ডেট টাইমটাকে ঠিক করতে হয়। এবার ডেট টাইম ঠিক হবে কিভাবে, আমরা ডেটে আসার পরে কিবোর্ডের ট্যাব ক্লিক করব, যেমন আছে এখন 09 সাদা হয়ে। তো আমরা যদি 30টাতে সিলেক্ট করতে যাই তাহলে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলেও তারপরে নেক্সট যেটা থাকবে সেটা সিলেক্ট হবে। ফের আমরা যদি ট্যাব ক্লিক করি তারপরে 2023টা সিলেক্ট হবে।
তখন আমরা চেঞ্জ করতে পারবো। তো এই রকমভাবে টাইমের ক্ষেত্রেও ঠিক একই, ডেটের ক্ষেত্রে যা টাইমের ক্ষেত্রেও তাই। এবার বায়োস ফিচারে কি, বুট অপশান হ্যাজ ওয়ান। বুট অপশান হ্যাজ ওয়ান মানে হচ্ছে এটা বুটের ফার্স্ট ড্রাইভ কোনটা, যেটাতে আমাদের যে হার্ড ডিস্ক, আমার মেশিনে একের অধিক হার্ড ডিস্ক বা একের অধিক এসএসডি থাকলেও যে হার্ড ডিস্ক বা এসএসডির মধ্যে অপারেটিং সিস্টেম থাকবে সেটাকে ফার্স্ট ড্রাইভ মানে হ্যাজ ওয়ান, বুট অপশান হ্যাজ ওয়ানে সিলেক্ট করে রাখতে হয়। যেমন আমার এতে একটা এসএসডি আছে, আমার একটাই ফার্স্ট ড্রাইভেই আছে। যদি এখানে দুটো থাকতো তাহলে দুটো শো করতো, কিন্তু যেটাতে অপারেটিং সিস্টেম থাকবে সেটাতে আমরা ফার্স্ট ড্রাইভে রাখবো, মানে হ্যাজ ওয়ানে সিলেক্ট করব। এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু সেভ করলে সেভ থাকবে না, কারণ এটা এখানে দেখাচ্ছে যে তোমার ফার্স্ট ড্রাইভে এসএসডি মানে যেটাতে অপারেটিং সিস্টেম করা আছে সেটাই ফার্স্ট ড্রাইভে আছে। আমরা করতে চাইলে আমাদেরকে আসতে হবে হার্ড ড্রাইভ বায়োস প্রপার্টিজ, এখানে এন্টার করলে এখানে যেমন একটা দেখাচ্ছে, এখানে তোমাদের যদি দুটো তিনটে চারটে থাকে পরপর দেখাবে বুট অপশন 1 2 3 4। তো আমি ফার্স্ট ড্রাইভ ওয়ানে রেখে যখন এন্টার প্রেস করব তখন এখানেও লিস্টগুলো মানে বুট অপশানে যে লিস্টটা দিয়েছে এই লিস্টের মধ্যেও কিন্তু দেখাবে যতগুলো হার্ড ডিস্ক থাকবে, যতগুলো সাদা ড্রাইভ থাকবে, তার মধ্যে যেটাতে অপারেটিং সিস্টেম ইনস্টল করা আছে আমরা সেটাকে সিলেক্ট করে নিয়ে এন্টার করলে অটোমেটিক্যালি ওটা ফার্স্ট ড্রাইভে চলে যাবে। আচ্ছা, এটা গেল বুট অপশান। এবার আসিস ফুল স্ক্রিন লোগো শো। এই ফুল স্ক্রিন লোগো শোটা আনেবেল আছে। আনেবেল আর ডিসেবল মানে কি, আনেবেল থাকলে ফুল স্ক্রিন লোগোটা শো করবে, ডিসেবল করে দিলে ফুল স্ক্রিন লোগোটা শো করবে না। আর কেমনভাবে, যখন আমরা সিস্টেমটা অন করি মাদারবোর্ডের যে নাম, যে কোম্পানির নামটা শো করে ওটা হচ্ছে লোগো। তো আমরা যদি এখান থেকে এটাকে ডিসেবল করে দিই তাহলে কিন্তু ওই লোগোটা আর শো করবে না, আনেবেল থাকলে একমাত্র তখনই শো করবে। তারপরে যেগুলো আছে এসবগুলো ডিসেবল থাকবে, এইসবগুলো যেমন কোনো কিছুই নয়। ওয়েস টাইপ বলতে আমরা যদি উইন্ডোজ 8 করতাম, কারণ কিছু বোর্ডে এক সময় 8-এর জন্য উইন্ডোজ মানে বায়োসকে চেনাতে হতো। যদি আমরা উইন্ডোজ 8 করতাম, যেমন আমার কাছে জিগাবাইটের যে বোর্ডটাতে আমি এখন দেখাচ্ছি, বোর্ডটা উইন্ডোজ 8-এর জন্য এক্সট্রা একটা প্রায়োরিটি দিয়ে রেখেছিল। যদি এটাতে আমি উইন্ডোজ 8 ইনস্টল করতে চাই তাহলে আমাকে এখান থেকে উইন্ডোজ 8টাকে মানে চুজ করে যেতে হবে, মানে উইন্ডোজ 8টাকে সিলেক্ট করে যেতে হবে। তারপরেই কিন্তু আমি বুটেবল পেন ড্রাইভে উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো। আদার্স ওয়েস মানে 8 বাদে যদি আমি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করি সেই ক্ষেত্রে তখন আদার্স ওয়েসকে সিলেক্ট করতে হবে। আর সব সময়ের জন্য বুট মুড সিলেকশান, এই বুট মুড সিলেকশানটা ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস। এই বুট মুড সিলেকশানটা আমরা যখন পেন ড্রাইভকে বুটেবল করি সবসময়ের জন্য, আমি যে আগে ভিডিওতে যে পেন ড্রাইভ বুটেবল দেখিয়েছি UEFI মোডে, তো কেউ যদি UEFI ছাড়া লিগেন্সি মোডে করে তাহলে তাকে কিন্তু এখান থেকে লেগেন্সিটাকে চুজ করে নিতে হবে। আমি যদি কেউ UEFI অ্যান্ড লেগেন্সিতে রেখে দেয় তাহলে পেন ড্রাইভটা যেটাই থাক না কেন ও অটোমেটিক নিয়ে নেবে। তো আমার যেহেতু UEFI-তে আছে তো আমি UEFI-তেই রেখে দেব। তারপর আছে কি স্টোরেজ বুট অপশান কন্ট্রোলার, এটা লেগেন্সি মোড হবে, কারণ এটা হচ্ছে কন্ট্রোলার, এটা হচ্ছে অপারেটিং
সিস্টেমের মধ্যে থাকে, এটা লেগেন্সি মোড হবে। এটা অনলি ফর, মানে লেগেন্সি অনলি ফর হবে। লেগেন্সি ফার্স্ট বা ইউএফআই ফার্স্ট করার দরকার নেই, কারণ যেহেতু আমাদের পেন ড্রাইভগুলো মানে লেগেন্সি মোডে ছিল না, বা আমরা বুটেবল করবও না। এসবগুলো যেমন আছে সবই সেম থাকবে, ডিসেবল থাকবে। অ্যাডমিনিস্টার পাসওয়ার্ড, অ্যাডমিনিস্টার পাসওয়ার্ডটা কি? অ্যাডমিনিস্টার পাসওয়ার্ড হচ্ছে যখন আমরা বায়োসে আসব, সেই সময় এই যে ডেল মেরে বায়োসে ঢুকলাম, এই বায়োসে আমি অন্য কাউকে যদি মনে করি ঢুকতে দেবো না, তখন অ্যাডমিনিস্টার পাসওয়ার্ড করে রেখে যেতে পারি। অ্যাডমিনিস্টার পাসওয়ার্ড করলে কি হবে, কেউ বায়োসে আসতে পারবে না। তো আমি বলবো কেউ করবে না, কারণ বায়োসে পাসওয়ার্ড দিয়ে দিলে যদি কোনোভাবে ভুলে যাও তাহলে কিন্তু পাসওয়ার্ড ভাঙতে খুবই অসুবিধা হবে। একটা অপারেটিং সিস্টেমের পাসওয়ার্ড ফরম্যাট না করেও ভেঙে দেওয়া যায়, কিন্তু বায়োসের পাসওয়ার্ড এত সহজে ভাঙা যায় না। আর ইউজার পাসওয়ার্ডও ক্রিয়েট করবে না এখান থেকে, তার কারণ বায়োসের মধ্যে কোনো কারণবশত পাসওয়ার্ড ভুলে গেলে তার কিন্তু পুরো সিস্টেমটা বরবাদ হয়ে যাবে যদি মনে না করতে পারে, ভাঙতে গেলে খুবই কষ্টদায়ক। আচ্ছা, এবার চলে আসি পার আই ফ্লিপস। এটা বিভিন্ন বোর্ডের বিভিন্ন রকমভাবে দেয়, ঠিক আছে। তো এখানে দেখো সাটা কন্ট্রোলার মানে কি, আমাদের মাদারবোর্ডের যতগুলো সাটা পোর্ট আছে, সাটা পোর্টে যতগুলো হার্ড ডিস্ক, এসএসডি, ডিভিডি রাইটার আছে, সেটা আনএবেল থাকবে, তাহলে সাটা কন্ট্রোলার কাজ করবে, মানে হার্ড ডিস্ক, এসএসডি, ডিভিডি রাইটার কাজ করবে। একে ডিসেবল করে দিলে কিন্তু হার্ড ডিস্ক, ডিভিডি, এসএসডি কাজ করবে না। সাটা মুড সিলেকশান, এখানে দুটো হয়, আইডি মুড আর সিআই মুড। তো সিআই মুডটা তখনই দেব যখন আমাদের সাটা পোর্টে কোনো একটা হার্ড ডিস্ক, মানে কোনো হার্ড ডিস্ক স্লো চলবে বা কোনো হার্ড ডিস্ক ডিটেক্ট করতে প্রবলেম হবে, তখন আমরা সিআই মুডে ফেলবো, আদারওয়াইজ ফেলবো না, এটা আইডি মুডেই থাকবে। ইউএসবি 2.0 কন্ট্রোলার, ইউএসবি 2.0 কন্ট্রোলার যদি তোমরা ডিসেবল করে দাও, তাহলে ইউএসবি পোর্টে কোনো পেন ড্রাইভ, কোনো চিপ কার্ড রিডার বা কোনো কিছু দিলে সাপোর্ট করবে না বা কাজ করবে না। অডিও কন্ট্রোলার যদি ডিসেবল করে দাও তাহলে কিন্তু সাউন্ড পাবে না। তারপরে যেমন আছে সবগুলো সেই রকমই থাকবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে যেটা যেমন আছে সেম থাকবে, এখান থেকে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। পাওয়ার ম্যানেজারে যেমন আছে সেম থাকবে, পাওয়ার ম্যানেজার নিয়ে কেউ কখনো কোনো বোর্ডে ঘাঁটাঘাঁটি করবে না। সেভ অ্যান্ড এক্সিট, আমি যদি এখান থেকে এতক্ষণ যা দেখালাম যদি কিছু চেঞ্জ করে থাকি বা সেটাকে আমাকে সেভ করতে হবে, তো সেভ করার জন্য সেভ অ্যান্ড এক্সিটে রেখে এন্টার করতে পারো, বা F10 মেরে এন্টার করতে পারো, করলে সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আর যদি ডিফল্ট মানে বায়োসটাকে ডিফল্ট মানে পুনরায় আগের পজিশানে ফিরিয়ে নিয়ে যেতে চাও, তাহলে লোড অপটিক্যাল ডিফল্টে রেখে এন্টার করলে আগের পজিশানে বায়োসটা ফিরে যাবে, তোমরা যেখানে যা চেঞ্জ করেছো সেটা ডিফল্টে চলে যাবে। এক্সিট উইথ সেভিং, এক্সিট হয়ে যাবে উইদাউট সেভিং, ঠিক আছে। তো একটা সব থেকে মোস্ট পপুলার জিনিস দেখিয়ে দিই, যদি অপারেটিং সিস্টেম করতে চাও তোমরা সবসময়ের জন্য বুটে এসে বায়োস ফিচারে হার্ড ড্রাইভ বায়োস প্রপার্টিস, বা এখানে লেখা থাকে হার্ড ড্রাইভ বুট ডিভাইস এই রকমও থাকে, মানে সব মাদারবোর্ডে কিন্তু বায়োসের টাইপ এক নয়, বিভিন্ন মাদারবোর্ডের বিভিন্ন রকম। অ্যাকচুয়ালি তোমাদের লেখা দেখে প্রোগ্রাম দেখে ফলো করে ধরতে হবে, কিন্তু কাজ একই।
কাজ একই, স্টাইলটা থাকবে অন্যরকমভাবে। আমার এখানে যেটা আছে হয়তো তোমাদের থাকবে না, তোমাদের অন্য কোথাও থাকবে, সেটাকে এবার একটু খুঁজতে হবে, এই রকমভাবে খুঁজে বের করে নিতে হবে। তো এই যে হার্ড ড্রাইভ বায়োস প্রপার্টিস আছে, আমরা যদি সিস্টেমটাতে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাই, তাহলে এখানে গিয়ে এই যে ফার্স্ট ড্রাইভে যে বুটেবল পেন ড্রাইভ থাকবে, সেই পেন ড্রাইভটাকে কিন্তু সিলেক্ট করে ফার্স্ট ড্রাইভে ফেলতে হবে, তবেই কিন্তু অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবে, এছাড়া পারবে না। আর প্রত্যেকটা মাদারবোর্ডের যে ডেল মেরে বায়োসে যেতে হবে তার কোনো মানে নেই। কোনো মাদারবোর্ডে ডেল আছে, কোনো মাদারবোর্ডে F10 আছে, কোনো মাদারবোর্ডে F12 আছে, আবার কোনো মাদারবোর্ডে F2ও আছে। তো যে বোর্ড, যে কোম্পানির বোর্ড, সেটা ওখানে বায়োস কিসে আছে ডিসপ্লে যখন অন হবে পট করে দেখে দেবে বায়োস বলে। বায়োস F2 দিক, F12 দিক, ডেল দিক আর F10 দিক, এটাই দেখাবে। তাহলে পুনরায় রিসেট দিয়ে সেই কিটা টিপতেই থাকবে, বায়োস অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এর পরের ভিডিওতে দেখাবো কিছু কিছু মাদারবোর্ড আছে বায়োস আপডেট করা যায়, যে আপডেট না করলে পরে অনেক রকম প্রবলেম হয়। সেই প্রবলেমগুলো কি হয় একদম লাইভ ওই রকম একটা বোর্ড আমাদের কাছে এসেছে। তো ওই বোর্ডটা যখন বায়োস আপডেট করবো তখন দেখিয়ে দেব। তো আশা করি ভিডিওটা অনেক আরও উপকারে লাগবে বা কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই রকম আরও টেকনিক্যাল ভিডিও একদম নিজের মতো করে, শেখার মতো করে, বোঝার মতো করে আমি আপলোড করতে থাকি এবং থাকবো তোমাদের জন্য। তো চলো, সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।